على الجوارح كلها আল্লামা ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হায়াতান তাইয়্যিবা হলো কলবের মধ্যে ঈমান। কলবের মধ্যে কি ঈমান? মানুষের ঈমান যত মজবুত হয় তার চাল চলনের ভিতরে আমল আখলাকের ভিতরে একটা আসর পড়ে। ঈমান যার মজবুত সে নামাজ না পড়া শান্তি পাইবে না পাইবে। ঈমান যার মজবুত সে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ যাকাত না করে তার শান্তি নাই। যেমন মনে হবে সামথিং মিসিং। ঈমানটা যার মজবুত, জুমার নামাজ বলুন, জোহর আসর মাগরিব এশা বলুন, নামাজ না পড়লে সে মনে করে আমার একটা বিরাট লস হয়ে যাচ্ছে। আর যার ঈমান মজবুত না, তার জুম্মা যাইতেছে, জোহর আসর মাগরিব এশা কোনো খবরই নাই। যে সময় মনে হয় দুই সেজদা দেয়, এটা সুযোগ পাইলে। আর যদি সুযোগ না থাকে, আচ্ছা ঠিক আছে ফজর গেছে, আসর গেছে, মাগরিব গেছে, যাও যাইতে থাকো। কিছু কিছু লোক আছে মনে করেন ঠিক আছে, যে সময় বুড়া দুরা হইয়া যাইব তখন একবারে সোজা রাস্তায় ইয়ে যাইব, আসি না না আচ্ছা আপাতত চলি যাই, যে সময় একটু বয়স টস হয়ে যাইব দুনিয়ায় সপ্তাহ চাইয়া একবারে মাথা বান্ধে আল্লাহর ইবাদতে লাগি। যখন উনি যে বুড়া হইবে এর কোন নিশ্চয়তা আছে না। ইবনে কাসির বলেন فالحياة الطيبة ثلاثة دور রব্বুল আলামিনের তার বান্দা বান্দীদেরকে তিনি হায়াতে তাইয়্যিবা দান করবেন তিনটা জায়গায়। একটা হলো দারুদ দুনিয়া, দুনিয়ার জীবনে দিবেন আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা। দুই নম্বরে হায়াতান তাইয়্যিবা দিবেন ওয়া দারুল বারযাখ, বরযাখের জিন্দেগিতে। বরযাখের জিন্দেগি কোনটি আমরা অনেকেই জানি। মৌতের পর থেকে বিচারের আগ পর্যন্ত যে সময়টা, ওই সময়টাকে বলা হয় আলামে বরযাখ। এই বরযাখের জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে ভিআইপি মর্যাদা দিয়ে রাখবেন। এইটা হলো হায়াতান তাইয়্যিবা। হায়াতান তাইয়্যিবা বরযাখের জিন্দেগি, মৌতের পর থেকে নিয়ে এই বিচারের আগ পর্যন্ত রূহটা যে জায়গায় থাকবে, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে ভিআইপি মর্যাদা দিয়া আরামে আয়েশে আমাদের রূহটাকে রাখবেন যদি আমরা হায়াতে তাইয়্যিবা পাই। ওয়া দারুল আখিরাহ, তিন নম্বরে হচ্ছে হায়াতান তাইয়্যিবা। রব্বুল আলামিন তিনি আমাদেরকে দান করবেন আখিরাতের জিন্দেগিতে। فأما الدار الدنيا فالحياة الطيبة فيها هي التوفيق لإطاعة الله والإقبال على ذكره। দুনিয়ার জীবনে যদি আমরা হায়াতে তাইয়্যিবা পাই, তাহলে দেখবেন আল্লাহ তাআলা ইবাদতি বন্দেগী করার জন্য আমাদের সুন্দর একটা মন দিবেন। ইবাদতি করলে আপনার ভালো লাগবে, ইবাদতের কাজ করলে আপনার ভালো লাগবে, আল্লাহ তৌফিক দিবেন। আপনি বেশি করিয়া আল্লাহর ইবাদতি আর করতে পারবেন, খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। وأما البرزخ فإن الله يحفظ العبد من فتنة القبر ومن عذاب القبر ويكون في نعيم دائم إلى يوم القيامة। কবরের জিন্দেগিতে যেটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতান তাইয়্যিবা দিবে, কবরও আযাব আছে ভাই। মনে করেন না কবরে গেলে খুব আরামে ঘুমাইবে, কবরেরও আযাব আছে। তো আল্লাহ হায়াতে তাইয়্যিবা যদি কবরের জিন্দেগিতে আমাদেরকে দিয়া দেন, তাহলে কবরের যত জাতর আযাব আছে ফুকা মাকড় থেকে লাগাইয়া, যত জাতর আযাব আছে কবরের আযাব, অল আযাব মাফ যদি হায়াতে তাইয়্যিবা আমরা লাভ করিলে। وأما في الحياة الآخرة بدخول الجنة আখিরাতের জীবনে যদি আল্লাহ হায়াতান তাইয়্যিবা গ্রান কইরা ফেলেন, মঞ্জুর কইরা ফেলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তিনি আমাদেরকে জান্নাতে দিয়া দিবেন, যাতে দুনিয়া থাকতে এটা দান করাইতে পারি। ওয়াহিফযুল্লাহি লিল আবদি মিন হাওলিল হিসাবি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব থেকে তিনি রেহাই দিয়া দিবেন। তিনি বলবেন বান্দারে তোমার আর কোনো হিসাব লাগবে না, তোমার কোনো হিসাব ওয়া ইকরামুল আবদি বিনাযরি ইলা ওয়াজহি রাব্বিনাল কারীম, আর যাদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দিবেন তাদেরকে রব্বুল আলামিন তার দিদার নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ দেখা দিবেন তাদেরকে, বিকজ আপনি ওই লেভেলের ওই ক্যাটাগরিতে পৌঁছে গেছেন হায়াতান তয়্যিবা লাভ করে। এখন আসুন, আমার হায়াতে তয়্যিবা লাভ করতে হলে কি করতে হবে? নাম্বার 1 হচ্ছে ঈমান। এক নাম্বার ঈমান, ঈমান মজবুত। এটা নড়াচড়া ঈমান না যে শেকিং করে। ইন্নাল ঈমানা বিল্লাহি আযজা ওয়া জাল ওয়াদ দাওয়াতা ইলাইহি ওয়ান নুসহা ওয়াত তাআউনা আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে তাকওয়ার কাজে আপনি খুব অগ্রসর, দৌড়িয়া দৌড়িয়া ভালো কাজ করেন। ভালো কাজ করলে আপনার এনজয় হয়, মনে আনন্দ হয়, ফুর্তি হয়। আল্লাহর ডর আর আল্লাহর ভয় আপনার কলিজাটা একেবারে ভরা। কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, এরপরেও গুনাহের কাজ করেন না। ইয়া আল্লাহ, আমার কি জবাব দেওয়া লাগবে আল্লাহ। বেশি বেশি করে আমলে সালেহ করা লাগবে। ঈমান মজবুত। 2 নম্বরে আমলে সালেহ, ভালো কাজ। ভালো কাজ কি? ইকরাউল কুরআন কুল্লা ইয়াউমিন, কোরআনের সাথে একটা তাল্লুক সৃষ্টি করেন। প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত শুনেন। তুআদ্দি সালাতা, নামাজ ছাইরেন না। আমলে সালেহের ভিতরে নাম্বার 1 হচ্ছে নামাজ। নামাজ ছাড়া যাবে না। বড় চেষ্টা করতে হবে মসজিদে আইসা নামাজ পড়া। যদি আনেবুল হন ঘরে পড়লেন, আর কোনো অবস্থাতেই এটা করা যাবে না মসজিদ ছাড়া নামাজ পড়া। যদি মাযুর হন, অপারগ হন, ভিন্ন কথা, বাট মসজিদে আইসা নামাজটা আদায় করা। আল আমালু সালিহু লা ইউকবালু মিনাল মুসলিমি ইল্লা শারতাইন। আমলে সালেহ করতে করতে শেষ। আপনার আমলে সালেহটা আল্লাহর কাছে কবুল হইবে না ইল্লা শারতাইন, 2টা শর্ত ছাড়া। তাহলে আমলে সালেহ কবুল হইতে হইলে 2টা শর্ত লাগবে, বলবো না ইনশাআল্লাহ। শারতুল আউয়াল ইখলাসুল আমালি লিল্লাহি। নাম্বার 1 হচ্ছে যে আমলটা করবেন, এই আমলটার পিছনে একটা নিয়ত থাকতে হবে। আর ওই নিয়তটা হলো, এই আমলটা হবে একজনের সন্তুষ্টির জন্য, তিনি হলেন আল্লাহ। কার লাগি করবেন? যেমন মনে করেন নামাজ না পড়লে মানুষে বলবে আপনার এই বেটা বুড়ো হয়ে গেছে, নামাজ পড়ে না, একবারে বেনামাজি। এখন ওই দুষ্টাইকে বাঁচার জন্য মোটামুটি নামাজটা আদায় করলেন। রোজা না রাখলে গড়ে খানি পাইবেন না, ছেলে মেয়ে সবাই বলবে বুড়া বেটা রোজা রাখে না, এখন রোজা রাখতেছে। তাহলে এটা ছেলে মেয়ে বউ সন্তুষ্টির লাগি হইল না আল্লাহ সন্তুষ্টির লাগি? ছেলে মেয়ের সন্তুষ্টির লাগি। মাল দিতেছেন আল্লাহ রাস্তায়, মসজিদ মাদ্রাসায়, মনে মনে যে ঠিক আছে লোকে দেখুক আমার কিছু মাল আছে, আমি একজন দানবীর। আপনার কোনো কিছু আল্লাহর কাছে কবুল হইবে না। উলামায়ে কেরাম বলেন আল ইখলাসুল আমালু লিল্লাহ।
আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবেন। আর ওই আমল কবুল হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো কবুলুল আমালি আন ইয়াকুনা মুওয়াফিকান লিশ-শরীআতি দাল্লা আলাইহিল কুরআনু আও দাল্লাত আলাইহি সুন্নাতু রাসূলিল্লাহ। আর 2 নম্বরের শর্ত হলো যে আমলটা আপনি করবেন এটা কবুল হইতে হলে এটা শরীয়তের মুওয়াফিক হইতে হইব আর অ্যাকর্ডিং টু দা সুন্নাহ অফ দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হুজুর বলেন আমি যেলা নামাজ পড়ি তোমরা ওলা নামাজ পড়ো। ইবাদতের কাজ করছেন বাট এটা সুন্নতি অনুযায়ী নাই, এটা সুন্নতের তরিকা অনুযায়ী নাই, রাসূল এইভাবে করেন নাই। রাসূল এবং সাহাবায়ে কেরাম এইভাবে বলেন না, আপনি বলছেন না ঠিক আছে করতে কি হইল? তাহলে দুটো জিনিস, একটা হলো আমলে সালেহ করবেন সারা জীবন, বাট এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় এটা কবুল হইবে না, লোক দেখানোর জন্য হইলে এটা কবুল হইবে না। 2 নম্বর হইল রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয় এই আমলে সালেহ কবুল হবে না, এটা হবে রাসূলের তরিকা অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমলে সালেহ করার, ঈমান মজবুত করার তৌফিক দান করেন, হায়াতান তাইয়্যিবা যেন আল্লাহ তাআলা আমাদের নসিব করেন। 1 মিনিটে বলবো। আল্লাহ তাআলা বলছেন দেখো তোমরা যদি আমলে সালেহ করো তোমাদের ফায়দাটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনছে আর আমলে সালেহ করছে তাদের জন্য কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলে কোন জান্নাত চাইবো? ছোটটা না বড়টা? জান্নাতুল ফিরদাউসি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকলে পরে আর কোনোদিন বের হবেন না, এর মেয়াদ শেষ হবে না, খালিদিনা চিরদিন থাকবে। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। কেউ যদি হাসরের ময়দানে আল্লাহর দিদার দেখতে চায়, কার দিদার? আল্লাহর যদি দেখতে চান ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলে সালেহ। রাব্বুল আলামিন যেন আমলে সালেহকে আমাদের গলার মালা বানিয়ে দেন। আমলে সালেহকে যেন আল্লাহ তাআলা আমাদের কলবের শান্তির বানিয়ে দেন। আমরা যেন আমলে সালেহ করতে পারি, আল্লাহ যেন তার কুদরত থেকে আমাদের তৌফিক দেন।